বাংলাদেশে বর্তমানে ইউনূস সরকার প্রায় 22,500 কোটি টাকা ছাপিয়ে 6টি ব্যাংকে দিছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ভাবুন, আপনার একটি বড় পরিবার আছে, আপনি প্রতিদিন বাজারে যান, কিন্তু হঠাৎ একদিন আপনার পকেটে টাকা নেই। তখন কি করবেন? হয়তো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থেকে ধার করবেন। কিন্তু সমস্যা হলো, ধার পাওয়ার সুযোগ কম থাকলে আপনাকে নিজের ঘরে কিছু বিক্রি করে টাকা তুলতে হবে। সরকারেরও অবস্থা এখন অনেকটা এমন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে। আগে ছিল $48 বিলিয়ন, এখন নেমে এসেছে 20 বিলিয়নে। কিন্তু বাজারে টাকা দরকার, কারণ দেশের কিছু ব্যাংক টাকা জোগাতে পারছে না। ঠিক যেমন আপনার পকেটে টাকা না থাকলে বাজার করা কঠিন, ব্যাংকগুলোর অবস্থাও ঠিক তেমন। একটি ছোট গল্প বলি। একদিন সকালে আপনার বন্ধু বলল, ভাই, আমার ব্যবসায় টাকা লাগবে, তাড়াতাড়ি কিছু টাকা জোগাড় করে দাও। আপনি জানেন বন্ধুকে সাহায্য করতে হবে, কিন্তু টাকাটা কোথা থেকে দেবেন? হয় আপনার সঞ্চয় থেকে দেবেন, না হলে ঘর থেকে কিছু বিক্রি করে দিতে হবে। সরকার এখন সঞ্চয় বা রিজার্ভ কম থাকায় নতুন টাকা ছাপাচ্ছে। 22,500 কোটি টাকা 6টি ব্যাংকে বলছে, এই নাও টাকা, এখন ব্যবসা চালাও। এই কারণে কি হতে পারে? মুদ্রাস্ফীতিও হতে পারে। মুদ্রাস্ফীতি এবং বাজার নিয়ে একটা গল্প বলি। ভাবুন, আপনার এলাকায় সবাই হঠাৎ করে অনেক টাকা পেয়ে গেল। সবাই একসঙ্গে বাজার গিয়ে চাল, ডাল, তেল কিনতে শুরু করলো। কিন্তু দোকানে পণ্যের পরিমাণ ঠিক হয়েছে। তাহলে কি হবে? দামের বাড়তি একটা চাপ পড়বে। বাংলাদেশে এখন এই অবস্থাই হতে পারে। টাকা যদি বেশি ছাড়া হয়, তাহলে বাজারে পণ্যের দাম বাড়বে। যেমন গত মাসে মুদ্রাস্ফীতি ছিল 9.94, এখন সেটা আরো বাড়তে পারে। আপনি যদি আগে 100 টাকায় 1 কেজি চাল কিনতেন, তাহলে আগামী মাসে হয়তো 120 টাকাও লাগবে। বৈদেশিক মুদ্রা সংকট হলে কি হয়? ধরুন, আপনাকে বিদেশ থেকে কিছু আনতে হবে, ডলার দিয়ে দাম দিতে হয়। কিন্তু ডলার তো কম নয়। এখন আপনার হাতে অনেক টাকা, কিন্তু ডলার কেনার জন্য আপনাকে $1 জন্য 108 টাকা না দিয়ে 115 টাকা বা 120 টাকা দিতে হতে পারে। ব্যাংকগুলোর আচরণ কেমন হতে পারে এখন? যে 6টি ব্যাংক টাকা পাচ্ছে, তাদেরও কিন্তু সাবধান হতে হবে। ভাবুন, আপনার বন্ধু ধার নিল কিন্তু কখনো ফেরত দিল না, তাহলে আপনার সমস্যায় পড়তে হবে। বাংলাদেশের ব্যাংকগুলো এখন এই অবস্থায়। খেলাপি ঋণ প্রায় 1.60 লাখ কোটি টাকা। মোট কথা, সরকার টাকাটা ভালো কাজে লাগালে সবাই উপকৃত হবে, কিন্তু যদি ঠিকমতো মনিটরিং না হয়, বাজারে সবকিছুর দাম বাড়তে থাকে, ডলার সংকট বাড়ে, আর মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। জিম্বাবুয়ের গল্প তো শুনছেন। তারা অতিরিক্ত টাকা ছাপিয়ে এমন অবস্থায় গিয়েছিল যে এক বস্তা টাকা নিয়ে গেলেও একটি পাউরুটি কেনা যেত না। এখন প্রশ্ন হলো, সরকার কি সেই ভুল করবে নাকি সঠিক পথে চলবে? কমেন্টে আপনার মতামত জানান।